বলতে পারি যে বাংলাদেশে কেউ আমাদের কাছে একশো টাকা পাবে না, আমাদেরকে নির্বাচন কমিশন ঋণ খেলাপির জন্য আমাদেরকে বাতিল করবে না। আমাদের কাছে এই আত্মবিশ্বাসটা আমাদের আছে। আমরা জনগণের টাকা মেরে দেই নাই, আমরা জনগণের টাকা মেরে দিয়া নিজের সন্তানকে বিদেশে রেখে বিলাসী জীবন আমরা করি নাই। আব্দুল আওয়াল মিন্টুদের মতো যারা আমাদেরকে বলে ব্লাডি সিটিজেন, যারা হাসিনার আমলে হচ্ছে গওহর রিজভী হচ্ছে যার ব্যয় 2001 সালে যার টাকা ছিল 5 কোটি টাকা, এখন আসে হয়েছে 595 কোটি টাকা, অর্থাৎ পুরো হাসিনার আমলে 101 গুণ সম্পদ বাড়ছে। যে আপনারা কি চান এই এলিটদের কাছে আমাদের রাজনীতিটা আমরা বন্ধক দেই? আপনারা কি চান আমরা এলিটদের কাছে আমাদের রাজনীতি বন্ধক দেই? আবার আইসা আমাদের সাথে এলিটিসিজম মারায়, তাদেরকে যদি আমরা প্রত্যাখ্যান করতে চাই, আপনারা আমাদেরকে পাশে দাঁড়াইতে হবে। একমাত্র পুঁজি কিন্তু আমাদের সততা, এটাই হচ্ছে আমাদের একমাত্র পুঁজি। এটা ছাড়া কিন্তু ভাই আমাদের পুঁজি নাই। চাঁদাবাজি করার থেকে, আমি প্রায় বলি, চাঁদাবাজি করার থেকে ভোট ভিক্ষা করা অধিক সম্মানের। আমরা মানুষের পায়ে ধরবো প্রয়োজনে, এটা ভোটের জন্য আমরা ভিক্ষা চাইবো, আমরা মানুষের দরজায় দরজায় যাইবো। আমরা তার চাঁদাবাজি করে ব্যাংকের টাকা মেরে দিয়ে হচ্ছে জনগণের কাছে হচ্ছে, এটা হচ্ছে একটা অনেক ঋণ খেলাপিদের নির্বাচনটা হচ্ছে একটা উপলক্ষ, এটা একটা সিজন, মৌসুম, তাদের হচ্ছে ঋণগুলাকে রিশিডিউল করা। অর্থাৎ নির্বাচনের আগে ব্যাংক থেকে একটা স্টে নিবে, স্টে নিয়ে হচ্ছে নির্বাচন করবে, যদি জিতে যায় তাহলে তো ঋণ দেওয়া দূরের কথা, এই এমপির তো বেচে ট্যাক্স ফ্রি গাড়ি নিবে, আবার নতুন করে ব্যবসা খুলবে, এরপরে হচ্ছে আবার করবে, ওই যে টেন্ডারবাজি করবে, ঠিকাদার থেকে পুঁজি নিবে। অর্থাৎ তাদের কাছে এই নির্বাচনটা হচ্ছে একটা মানি মেকিং মেশিন। তো এই মানি মেকিং মেশিন আমাদের হইতে দেওয়া যাবে না। আমি এই ধরনের প্রোগ্রামে আসতে বিব্রত বোধ করি, কারণ এই ধরনের প্রোগ্রাম অতি আত্মবিশ্বাসের জন্ম দেয় এবং এটা আত্মতুষ্টির জন্ম দেয়। তো সমজাতীয় সমচিন্তার মানুষের সাথে থাকার অসুবিধা হচ্ছে সবসময় মনে হয়, মানে আমাদের নিজেদের কাছে মনে হয় আমাদের সমর্থনই বেশি, কারণ উনিও আমাদের মার্কার কথা বলে, উনিও আমাদের মার্কার কথা বলে, যেহেতু আমরা সবাই সবার সাথে ফেসবুকে যুক্ত, একই ধরনের ভিডিও আমাদের সামনে আসে, আমরা মনে করি সব জায়গায় হয়তো আমাদেরই প্রচারণা, আরে সবাই তো আমাদেরই কথা বলে। রাস্তাঘাটে গেলে মানুষ আমাদের সাথে ছবি তোলে, তারপরে হচ্ছে সবাই এপ্রিসিয়েট করে। তো ছবি তুলতে আসা মানুষ আমি যখন যাচ্ছি বা কোনো একটা রাস্তায়, তখন বা আমাদের প্রার্থী বা আমরা যারা প্রার্থী আছি যাচ্ছি, আমাদেরকে তারা দোয়া করে, আবার বিরোধী দলের প্রার্থী যখন যায় তাদেরকেও কিন্তু দোয়া করে। তো এটা আসলে ভাবার সুযোগ নাই যে আমাদের সমচিন্তার মানুষের সাথে থাকার এটা একটা অসুবিধা। আমরা মনে করি আমার আশেপাশের মানুষগুলো যেমন, গ্রামের মানুষগুলোও তেমন, সবাই মনে হয় শুধু আমারই ভোটার, শুধু আমারই ভোটার। আরে ফেসবুকেও তো আমার কথা, রিলসেও আমার কথা, আশেপাশে সবাই কয় আরে তুমি তো জিতে যাইতেছ। তো এগুলো একটা ক্ষতি আছে, এগুলো আত্মবিশ্বাস তৈরি করে, আত্মতুষ্টি তৈরি করে। সেজন্য আমি সমজাতীয় বা সমচিন্তার মানুষ যেখানে এই প্রোগ্রামগুলো একটু অ্যাভয়েড করি। তো যাই হোক, মোবারক ভাইয়ের সাথে আমার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে। আর বুড়িচং এটা হচ্ছে আমার মামার বাড়ি, আমার কলেজ হচ্ছে পারুয়ার আব্দুল মতিন খসরু কলেজ, আমি ওই কলেজ থেকে পড়াশোনা করি। আমার মামার বাড়ি হচ্ছে পারুয়ারা। তো সেক্ষেত্রে বুড়িচংয়ের এমপি কে হচ্ছে না হচ্ছে সেটা আমার মামার বাড়ির এমপি হওয়া আমার মামার বাড়ির দায়িত্ব নয়। সেখানে পরিবেশের অনেক সমস্যা আছে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো মোবারক ভাইদের কাছ থেকে প্রত্যাশা থাকবে পরিবেশের ঝুঁকি এবং অবকাঠামোগত যে অবনতি হয়েছে সেই বিষয়গুলোতে ওনারা প্রাধান্য দিবেন। আর আমি আপনাদের কাছে দেখলাম এখানে টাকা পয়সা উঠাইতেছে, তো আমিও গরিব মানুষ, আমারও টাকা পয়সার অনেক ঘাটতি, আমি এখন উঠানো শুরু করি নাই। আমি উঠাবো, আপনারা আমার একটু হেল্প করেন, এক্ষেত্রে আপনারা আমাদেরকে একটু হেল্প করেন। এবং আসলে আমরা সৎ থাকার একটা অন্য ধরনের একটা আনন্দ আছে, এটা মাথা নিচু করে থাকতে হয় না। তারপরে হচ্ছে আমরা খুব আল্লাহ আমাদেরকে অহংকার আমাদেরকে না দিক, কিন্তু আমরা বলতে পারি যে বাংলাদেশে কেউ আমাদের কাছে একশো টাকা পাবে না, কেউ আইসে 100 টাকার জন্য বসে থাকবে না, আমাদেরকে নির্বাচন কমিশন ঋণ খেলাপির জন্য আমাদেরকে বাতিল করবে না। আমাদের কাছে এই আত্মবিশ্বাসটা আমাদের আছে। আমরা জনগণের টাকা মেরে দেই নাই, আমরা জনগণের টাকা মেরে দিয়া নিজের সন্তানকে বিদেশে রেখে বিলাসী জীবন আমরা করি নাই। আমরা জনগণের টাকা নিয়ে আমরা ব্যবসা করে সেই টাকা হচ্ছে বিদেশে ছেলের নামে মেয়ের নামে আমরা পাচার করে দেই নাই। আমাদের এই আত্মবিশ্বাসটা আমাদের আছে। আমরা প্রয়োজনে মানুষের কাছে ভিক্ষা নিব, আমরা প্রয়োজনে মানুষের কাছে চাইব, প্রয়োজন পড়লে মানুষ আমাদেরকে দিবে। এবং আমাদের একমাত্র
আমাদেরকে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের একমাত্র পুঁজি কিন্তু আমাদের সততা। এটাই হচ্ছে আমাদের একমাত্র পুঁজি, এটা ছাড়া কিন্তু ভাই আমাদের পুঁজি নাই। আমাদের ওই দিন একজন বলতেছে যে নির্বাচনে দুইটা সার্ভিস, এক হচ্ছে ফুড সার্ভিস আর এটা হচ্ছে মাউথ সার্ভিস। ফুড সার্ভিস এবং মাউথ সার্ভিস, পাও চলতে হবে, মুখও চলতে হবে, তা এবং দুইটার সমন্বয় ঘটলে মানুষের কাছাকাছি যাওয়া যায়। আর আরেকটা যেটা আমাদের কনস্ট্যান্ট পুঁজি, সেটা হচ্ছে সততা। তো সেই জায়গা থেকে আমাদের রাজনীতি যদি আমরা দাঁড় করাইতে চাই, সেক্ষেত্রে কিন্তু বাবার এই পাশে আসি বলে চলে গেলে হবে না, আমাদেরকে অর্থ দিয়েও সহায়তা করতে হবে, সমর্থন দিয়েও সহায়তা করতে হবে, আমাদের পাশে এসে দাঁড়াইতে হবে, তাইলে আমরা তরুণ প্রজন্ম আমরা রাজনীতিতে আসব। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আমাদের নির্বাচন করতে হলে আমাদের ব্যবসায়ীদের কাছে যাইতে হচ্ছে, আমাদের আব্দুল আওয়াল মিন্টুদের মতো যারা আমাদেরকে বলে ব্লাডি সিটিজেন, যারা হাসিনার আমলে হচ্ছে গওহর রিজভী হচ্ছে যার ব্যয় 2001 সালে যার টাকা ছিল 5 কোটি টাকা, এখন আসে হয়েছে 595 কোটি টাকা, অর্থাৎ পুরো হাসিনার আমলে 101 গুণ সম্পদ বাড়ছে। যে সে যখন আমাদের মতো যারা খেটে খায়, যারা কামার কোমরের ছেলে, যারা হচ্ছে কলকারখানার যারা হচ্ছে শ্রমিকের ছেলে, যারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে যারা বলে ব্লাডি সিটিজেন, আমরা তাদের কাছে কিন্তু তখন যাইতে হবে। আপনারা কি চান এই এলিটদের কাছে আমাদের রাজনীতিটা আমরা বন্ধক দেই? আপনারা কি চান আমরা এলিটদের কাছে আমাদের রাজনীতি বন্ধক দেই? আমরা যদি এলিটদের রাজনীতিটা, আমরা জনমানুষের রাজনীতি করতে চাই, যারা হাসিনার গওহর রিজভির সাথে যারা বেআই এর সম্পর্ক রাখে, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ রেহানার সাথে ব্যবসা করে, যারা আবার আইসা আমাদের সাথে এলিটিসিজম মারায়, তাদেরকে যদি আমরা প্রত্যাখ্যান করতে চাই, আপনারা আমাদেরকে পাশে দাঁড়াইতে হবে। আপনারা পাশে দাঁড়াবেন তো? আমাদের পাশে দাঁড়াবেন তো? এবার আসেন, 12 তারিখ পর্যন্ত আল্লাহর দোহাই লাগে আত্মতুষ্টিতে ভোগা যাবে না। আপনি জিতে গেছেন, মানুষ শুধু আপনার কথাই কইতেছে, চারিদিকে আপনার কথাই। আমি ব্যক্তিগতভাবে ধরেই নিতেছে আমার অবস্থান এখন সবার শেষে, এবং এটা ধরে নিয়ে আগাইতে হবে, এবং প্রত্যেক দিন এর আগের দিন থেকে বেশি কাজ করতে হবে। আজকে যদি 10 জন মানুষের কাছে যান, এরপরের দিন 12 জনের কাছে যান, তারপরের দিন 14 জনের কাছে যান। শুধুমাত্র তাদের কাছে যাইয়েন না যারা অলরেডি আপনার ভোটার বা আপনার সমচিন্তার মানুষ, যারা অলরেডি মোরাকাবা করে সিদ্ধান্ত নিছে আপনারা ভোট দিবে না, তাদের কাছেও বেশি করে যান। আপনার কাজ হচ্ছে যে ভোট দিবে তার কাছে যতবার যাবেন, যে ভোট দিবে না তার কাছে আরও বেশি করে যাইতে হবে। আমাদের সবার কাছে আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে, হবে না? হবে কি না? সেজন্য আমাদের সবার কাছে আমাদের যাইতে হবে, এবং প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10 জন করে মানুষের দায়িত্ব নেন। প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10 জন করে মানুষের কাছে যান, প্রয়োজনে পায়ে ধরেন। চাঁদাবাজি করার থেকে, আমি প্রায় বলি, চাঁদাবাজি করার থেকে ভোট ভিক্ষা করা অধিক সম্মানের। আমরা মানুষের পায়ে ধরবো প্রয়োজনে, এটা ভোটের জন্য আমরা ভিক্ষা চাইবো, আমরা মানুষের দরজায় দরজায় যাইবো। আমরা তার চাঁদাবাজি করে ব্যাংকের টাকা মেরে দিয়ে হচ্ছে জনগণের কাছে হচ্ছে, এটা হচ্ছে একটা অনেক ঋণ খেলাপিদের নির্বাচনটা হচ্ছে একটা উপলক্ষ, এটা একটা সিজন, মৌসুম, তাদের হচ্ছে ঋণগুলাকে রিশিডিউল করা। অর্থাৎ নির্বাচনের আগে ব্যাংক থেকে একটা স্টে নিবে, স্টে নিয়ে হচ্ছে নির্বাচন করবে, যদি জিতে যায় তাহলে তো ঋণ দেওয়া দূরের কথা, এই এমপির তো বেঁচে ট্যাক্স ফ্রি গাড়ি নিবে, আবার নতুন করে ব্যবসা খুলবে, এরপরে হচ্ছে আবার করবে, ওই যে টেন্ডারবাজি করবে, ঠিকাদার থেকে পুঁজি নিবে। অর্থাৎ তাদের কাছে এই নির্বাচনটা হচ্ছে একটা মানি মেকিং মেশিন। তো এই মানি মেকিং মেশিন আমাদের হইতে দেওয়া যাবে না।